নমস্কার। এখন নজর এনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা হাজরা রয়েছি আপনাদের সাথে। পরিবেশ সচেতনতায় সবুজ সৈনিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হুগলি জেলার ডানকুনির হাউজিং কমপ্লেক্সের সামনে। বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ বাঁচাতে একটি শিশু অহোম মৈত্রের দীর্ঘ বক্তব্য, যা সকলকে শুধু অভিভূতই করেনি, সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিয়েছে বড়দের মতো সাবলীলভাবে। উল্লেখ্য, এই দিনে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন টিভি সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তী, ডানকুনি উপপুরপ্রধান সহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধি, কবি, পরিবেশবিদ প্রমুখগণ। প্লাস্টিক বর্জন, জল অপচয় বন্ধ, যথেচ্ছ গাছ ছেদন বন্ধ প্রকল্পে সকলকে এগোনোর আহ্বান জানান বক্তাগণ। আয়োজক সবুজ সৈনিকের কর্ণধার শেখ মাহবুব ভাই বলেন, প্রকৃতির ভয়ঙ্কর রূপ নেওয়ার আগেই মানুষের উচিত ভয়ঙ্করভাবে বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধে সর্বাগ্রে বৃক্ষরোপণ, জল অপচয় বন্ধ করা, প্লাস্টিক বন্ধে নিজে অ্যাক্টিভ। শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়া থাকলে হবে না, বাস্তব চোখে এগোতে হবে। চারা গাছ লাগিয়ে ফটো ফিনিশ নয়, তাকে বাঁচাতে হবে। এখন নজর এনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে। সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। ফেসবুকের মধ্যে আমরা বার্তা দেব, ফেসবুকের মধ্যে আমরা যা কিছু বলবো লোক সমাজ দেবে, কমেন্ট করবে, লাভ রিয়াক্ট দেবে। ওটা কোনো বন্ধু লাভ হবে না। লাভ বন্ধু তখনই হবে যখন স্বয়ং 20 টাকা 30 টাকা যে চায়ের দোকানে যে আড্ডা মারছেন, সেই 20 টাকা খরচা না করে 20 টাকা দিয়ে একটি গাছ কিনবেন, সেই গাছটাকে রোপণ করে পরিচর্যা করে বড় করবেন, আর বলবেন যে আজকে একটা বৃক্ষরোপণ করলাম, আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার কাজ করলাম। তখনই মনে করবো যে আপনার কাছে সঠিক কাজ, আপনার সোশ্যাল মিডিয়াটা সঠিক প্রচার হয়েছে। কত বৃথা, কোনো লাভ হবে না। আসুন আমরা সকলে মিলে আজকের দিনে ঐক্যবদ্ধ হয়ে শেফল্ডের ব্যানারে পুরো বাংলা জুড়ে আমরা একটা গণ আন্দোলন গড়ে তুলি, যাতে করে পৃথিবীর কোনায় কোনায় এরকম মাহমুদ ভাইরা, আলুই ভাইরা যদি এগিয়ে আসে, তবেই আমাদের প্রকৃতি আরও সঠিক জায়গায় পৌঁছাবে, যেটা আমাদের বাসযোগ্য বা আমাদের নেক্সট জেনারেশনের জন্য বাসযোগ্য পৃথিবী হবে। তো এই গ্লোবাল ওয়ার্মিং এখন আমাদের ছত্রে ছত্রে ঢুকে গেছে, আমরা ছাড়তে পারছি না। আমরা চেষ্টা করলেও পলিউশনকে বন্ধ করতে পারছি না। এখন বলুন না, বাড়িতে যে রান্না হয়, রান্নাঘর, সেখান থেকেও পলিউশন ছড়ে। তাহলে কি মানুষ রান্না করবে না? মানুষ খাবার দাবার খাবে না? সবই করতে হবে, কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটু সচেতন বা সজাগ থাকতে হবে যে প্লাস্টিকটাকে বর্জন করে বৃক্ষরোপণ উজাড় ভরে চলো শুরু করি নতুন অধ্যায়। প্রয়োজনীয় এটাই কাজ, এটাই প্রয়োজনীয় কাজ। আমি একটা ছবির লোকেশন দেখতে গেছিলাম বাংলাদেশ, তো সেখানে কক্সবাজার যে বিচ, একটা বিখ্যাত ব্রিজ এই পৃথিবীর, সেই বিচে গিয়ে দেখছি দূর থেকে একটা রেখা, একটা লাল রঙের রেখা আমি দেখতে পেলাম। আমি বুঝতে পারছি না ওটা কি। আর যত সময় যাচ্ছে তত দেখছি ওই রেখাটা এগিয়ে আসছে। যখন একদম আমার কাছে এলো, তখন আমি দেখলাম যে এরকম মহিলারা ইউনিফর্ম পরে পুরো পাশাপাশি দাঁড়ানো, তারা হেঁটে হেঁটে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের পেছনে বাকেট আছে, সামনে যদি কোনো নোংরা পড়ে সেই নোংরাটা তুলে ওরা বাকেটে ফেলছে। বিশ্বাস করুন, কক্সবাজারের মতো একটা বিচ, সেই বিচে আপনি একটা ডাবের খোলা পরে দেখাতে পারবেন না। তো আমরা সবাই মিলে গাছ লাগানোর একটা মনোবৃত্তি স্থাপন করেছি। আমার সঙ্গে খবর পেলেই আমি বা আমার মতো আরও যারা শিল্পী বা অভিনেতা, তারা ছুটে যায়। সবুজ সৈনিকের কর্ণধার শেখ মাহমুদ ভাই বলেন, টিপ্পনী নয়, করুন জল সংরক্ষণ, বৃক্ষচ্ছেদন নয়, আসুন বৃক্ষরোপণে। না আমরা বৃক্ষ নিধন করবো না, বৃক্ষরোপণ করব না। আমরা জল অপচয় করব না, জল সংরক্ষণ করব না। আমরা দূষণ করব না, দূষণকে রোধ করব না। আমরা প্লাস্টিক, থার্মোকল বর্জন করব, ব্যবহার করব, কিন্তু পুরোটা তার বিপরীত হচ্ছে। আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে, সে বলে বোঝানো যাবে না। তার সাথে সাথে বড় বড় পুকুর, ডোবা, খাল, নদী, এমনকি গঙ্গা পর্যন্ত দখল করে ঘুরে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের বার্তা হচ্ছে, এই লড়াই যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের যে প্রজন্ম আসছে, সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। আর যদি মনে করি না, তাহলে তার বিপরীত হবে। বিজ্ঞানের যুক্তি, মানব দেহে প্লাস্টিকের চিহ্ন পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে শেখ মাহমুদ ভাই বলেন, বিজ্ঞান যেটা বলেছে এটা সঠিকই বলেছে, কিন্তু প্রবেশ করবে এটা স্বাভাবিক, একদম এটা কমন ব্যাপার। এর পর আর নেক্সট পরবর্তী কর্মসূচি আপনার কী রয়েছে? আমাদের কর্মসূচি 365 দিন, যে আমরা একদিন বিশ্ব পরিবেশ দিবস পালন করে নিলাম, তারপরে আর দেখা যাবে না মাঠে। আমাদের লড়াই প্রত্যেক দিন, আমরা লড়াই ডেলি করি। আমি
শুয়ে ঘুমিয়ে বসে জেগে একটাই জিনিস ভাবি যে আমার পরিবেশকে কীভাবে আমি রক্ষা করব। সেটা আপনারা দেখেছেন, সেটা ঈদ উপলক্ষে হতে পারে, সেটা দুর্গাপুজো উপলক্ষে হতে পারে, সরস্বতী পুজো উপলক্ষে হতে পারে। আমি তো প্রোগ্রাম করার শুধু মাধ্যম খুঁজি, উপলক্ষ খুঁজি যে কীভাবে আমি প্রোগ্রামটা করবো। আর আমরা চাইবো যে প্রত্যেকে আগিয়ে আসুন, আমাদের পৃথিবীকে আমাদেরই বাঁচাতে হবে। অন্য গ্রহ থেকে কোনো প্রাণী এসে বা কোনো জীব এসে আমাদেরকে বাঁচাবে না, অর্থাৎ আমাদের প্রজন্মকে আমাদেরকেই রক্ষা করতে হবে। তাই বিস্ময়কর বালক প্রতিদিনের কর্মসূচির কথা বলেন। আমার খুব ভালো লাগছে শেখ মাহমুদ আঙ্কেল অথবা শেখ মাহমুদ আলী আঙ্কেল যেই উদ্যোগটা নিয়েছেন, আমি এটাকে বিশালভাবে সাপোর্ট করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের রোজ যদি সমান না পান, দিনে একটা, আজকে এই বিশ্ব পরিবেশ জীবনে 5ই জুন শুধু এই ক্যালেন্ডারের এই যে একটা ডেটে সবাই গাছ এই যে লাগাচ্ছেন, অনেকে লাগাচ্ছেন, বলছেন গাছ লাগান গাছ লাগান, এরকম না, যেন এটা রোজ হয়। রোজ যেন মানুষ একটা করে গাছ লাগায়। রোজ যদি মানুষের সময় না হয়, মাসে একটা, উইকে একটা, এরকম করে গাছ লাগানো উচিত। বিস্ময়কর এই বালক অহম মৈত্র বন্ধুদেরও উৎসাহিত করে, গাছের প্রয়োজনীয়তা জানায়, কাকও জল পায় না। এ প্রসঙ্গে বলে, আমি যদি সময় পাই কোনোদিনও, আমি গাছের জল দিই। আমার মা আমি রোজ জল দিই, মাসে একটা করে লাগাই। অবশ্যই লাগাতে হবে, না হলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এত তীব্র দাবদাহ, আমি যেটা বললাম, বক্তব্য দিলাম যে কাক একটা জল পাচ্ছে না, একটা প্রাণী জল পাচ্ছে না। আমি বন্ধুদেরও বলি যে গাছ লাগা, গাছ না লাগালে এরকম, ওরা বলে আমিও লাগাবো। দিয়ে আমি দেখেছি মাঝে মাঝে গিয়ে ওরা একটা দুটো গাছ লাগায়। বিশ্ব উষ্ণায়নের প্রকট প্রসঙ্গে এই বিস্ময়কর বালক অহমের যুক্তি শুনুন। মনে করুন এই যে পৃথিবীর যে তল, এই যে নিচের যে ভূপৃষ্ঠ ম্যাগমা, ওটা আরো বাড়ছে। তার কারণেই দেখতে পাচ্ছেন এই যে সূর্যের যে ডাইমেনশন, এই যে এইটা পুরো মানে একটা হোল হয়ে গেছে। এটার কারণ নেই এই যে এত তীব্র দাবদাহ, এই এত মানে তীব্র মানে হয় না এরকম। এই বিগত 2023 থেকে 2024 পর্যন্ত আমি স্টাডি করলাম, অ্যাকর্ডিং টু গুগল, মানে বিশাল গরম ইন্ডিয়াতে, কেউ কিছু মনে করবে না, ইন্ডিয়াতে সবার থেকে গরম পড়েছে 50 ডিগ্রি। এখানেই এত গরম, তো মনে করুন বাঁকুড়া পুরুলিয়াতে কি অবস্থা ভাবেন। ভারতীয় ক্রিকেট সংস্থা BCCI বোর্ড থেকে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণে। আমি এটাকে অবশ্যই সাপোর্ট করি। আমি এটা গুগল থেকেই জেনেছি যে এই যে মানে এই ব্যাপারটা না, এটা মানে যে ভেবেছে ব্যাপারটা মেনলি যে ডট বল গুলো হয়েছে, মনে করুন যেগুলো রান হয়নি, হ্যাঁ যেগুলোতে যে রান হয়নি, সেই সংখ্যক যে মানে ডট বল হয়েছে, সেই সংখ্যক গাছ মানে BCCI উদ্যোগ নিয়েছে যে এই সংখ্যক গাছ লাগাবো। এটাই আমি হ্যাটস অফ করি। অহম মৈত্র।